ইসলামে বিবাহকে কিভাবে পরিচয় করিয়েছে? ইসলামে বিয়েটা কি? সূচনা লগ্ন থেকে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে বিবি হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে বংশবিস্তারের যে বৈধ প্রক্রিয়া, বিশেষ করে মানব সভ্যতার ক্ষেত্রে যাত্রা শুরু হয়েছে, সেটা সকল ধর্মে, সকল বর্ণে, সকল মতের ভিতরেই এটা বিদ্যমান হিসেবে চলে এসেছে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৩০ নম্বর সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতে একটি চমৎকার কথা বলেছেন। জি। অমিন আয়াতিহি আং খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনসমূহের ভিতরে এটা একটি অন্যতম নিদর্শনসমূহ যে তিনি তোমাদের ভিতর থেকেই তোমাদের সহধর্মিণী সৃষ্টি করেছেন এবং তোমরা বিশেষ সময় একে অপরের পরে দাম্পত্য জীবন পরিচালনা করার সময় নিজেদের ভালোবাসা, প্রেমপ্রীতি, মহব্বত একে অপরের জন্য পরিপূরক করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নিদর্শন করে দিয়েছেন এবং সেটা যাত্রা শুরু হয়েছে বিবাহের মাধ্যমেই। জি। সে কারণেই আমরা ধরে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ক্রিয়েশনকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। সুতরাং শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রাপ্ত একটি সৃষ্টি তার স্বাভাবিক প্রতিটি কর্মকাণ্ডের ভিতরেই পাওয়ার অফ ব্যালেন্স অথবা একটি সৌন্দর্য লুকায়িত থাকবে। জি। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাবার ভিতরে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আচ্ছা। আমি তোমাদেরকে জোড়ায়, জোড়ায় সৃষ্টি করেছি। সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে আরেকটি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। অন্তহীন এই মহাকালের ভিতরে আসলে উল্লেখযোগ্য বিষয় হিসেবে আমরা কেউই পরিগণিত ছিলাম না। ছিলাম না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে খুবই সংমিশ্রিত একটি শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। আকারহীন, পরিচয়হীন, আনসিন ওয়ার্ল্ড থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার বিশেষ প্রক্রিয়ায় আমাদেরকে এই পৃথিবীতে আসার সুযোগ জি। দান করেছেন। এটা মূলত দাম্পত্য জীবনে এই বৈধ উপায়ে নারী এবং পুরুষ জি। একে অপরের বৈধ প্রক্রিয়ায় মিলনের মাধ্যমেই আমাদের এই বংশ পরম্পরের একটি যাত্রা শুরু হয়েছিল, যে ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত আছে এবং এটা চলতে থাকবে। সুতরাং ইসলামে জি। এর গুরুত্ব শুধু অপরিসীমই নয়, বংশ বা সভ্যতা বিনির্মাণের জন্য হালাল পন্থায় বৈধ উপায়ে সভ্যতার পর সভ্যতা বিনির্মাণের জন্য বিবাহ পদ্ধতি সে আদম আলাইহিস সালাম থেকে শুরু জি। হয়েছে, যেটার ধারাবাহিকতা এখনো আছে এবং এটা চলতে থাকবে।